বাংলাদেশের ছোট্ট এক গ্রামে থাকত রাফি নামে এক কিশোর। আজ 15 রমজান, অর্ধেক রমজান পেরিয়ে গেছে। গ্রামের মসজিদে মসজিদে তারাবির সুর, সন্ধ্যায় আজানের ধ্বনি, আর সবার চোখে মুখে এক ধরনের প্রশান্তি। রাফির বাবা দিনমজুর, সংসার চলে কষ্টে, তবুও রমজান এলে তাদের ঘরে আনন্দের কমতি থাকে না। রাফির মা প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করতেন, যেন অন্তত 15 রমজানে ভালো কিছু ইফতার বানাতে পারেন। কারণ এই দিনটাকে তারা মাঝ রমজানের শুকরিয়া দিবস বলতো, আধা মাস রোজা রাখতে পারার কৃতজ্ঞতা। সেদিন বিকেলে রাফি মসজিদে গেল। ইমাম সাহেব বললেন, রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, ধৈর্য, দয়া আর ক্ষমার শিক্ষা নেওয়ার মাস। কথাগুলো রাফির মনে গভীর ছাপ ফেলল। বাড়ি ফেরার পথে সে দেখল পাশের বাড়ির বৃদ্ধা খালাম্মা একা বসে আছেন। তার ছেলে শহরে কাজ করে, রমজানে আসতে পারেনি। রাফির মনে হলো, আজ যদি তাদের ইফতারের কিছু খাবার তিনি পেতেন। বাড়ি এসে রাফি মাকে বলল, আমরা কি একটু ইফতার খালাম্মাকে দিতে পারি? মা হাসলেন, বললেন, রোজার আসল সৌন্দর্য তো ভাগ করে নেওয়াতেই। ইফতারের প্লেটে খেজুর, মুড়ি, বেগুনি আর এক গ্লাস শরবত সাজিয়ে রাফি দৌড়ে গেল খালাম্মার ঘাড়ে। বৃদ্ধার চোখ ভিজে উঠল। তিনি বললেন, বাবা, আল্লাহ তোমাকে বড় মানুষ করুক। মাগরিবের আজান হলো, সবাই একসাথে দোয়া করল। রাফির মনে অদ্ভুত শান্তি নেমে এলো। সে বুঝল 15 রমজানের আসল আনন্দ পেট ভরায় নয়, মন ভরায়। সেদিন রাতে তারাবি পড়ে সে আকাশের চাঁদের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, বাকি রমজানটা যেন এমন ভালো কাজেই কাটে। এরপর থেকে রাফি প্রতিদিন চেষ্টা করত কাউকে না কাউকে সাহায্য করতে। 15 রমজান তার জীবনে বদলের দিন হয়ে রইল, যেদিন সে শিখেছিল দান করলে কমে না, বরং বাড়ে। শিক্ষা: রমজান আমাদের শেখায় ধৈর্য, কৃতজ্ঞতা আর ভাগাভাগি করে নেওয়ার আনন্দ।